শ্রোতা বন্ধুরা, সিটিজনের প্রযোজনায় আজকে যে ক্যাসেটখানা আমরা উপহার দিতে চলছি 162 করিম মার্কেট, নবাবপুর, ঢাকা। তো সেই ক্যাসেট উপহার দেব, আপনারা শুনবেন। প্রতিপক্ষের শিল্পী লিপি সরকার, আমি আব্দুর রশিদ সরকার আপনাদের সামনে হাজির। আপনারা সকলে দোয়া রাখবেন। আমরা দুইজনে যাই না কেন, আল্লাহ পাক যেন আপনাদের একটু মনের খোরাক যোগায়, আপনারা যেন আনন্দ পান। আপনারা আনন্দ পাইলে আমরা ধন্য। তো সে আজকে সকলে আমাদের ক্যাসেট শুনতে যারা বসে আছেন এবং সিডি যারা দেখছেন, তেনাদের প্রত্যেকেই আমাদের তরফ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। এবার প্রথম আমার গান, ওগো পুরুষের করতে পুরুষের করতে দাসত্ব যারে সৃষ্টি করছেন রাব্বু বাড়ি, শ্রেষ্ঠ কি সে নারী, বলো শ্রেষ্ঠ কি সে নারী। বয়স্কা হইলে মায়া, টাকা পয়সা গয়না দিয়া, তাই তো তার দেয় গো বিয়া। করিতে সংসারী, অগ করিতে সংসারী, হায় হায় করিতে সংসারী। বয়স্কা হইলে মায়া, টাকা পয়সা গয়না দিয়া, তাই তো তারে দেয় গো বিয়া। করিতে সংসারী, স্বামী করিতে সংসারী। প্রথম কাজ হয় করবে সে পুরুষের তাবেদারি, প্রথম কাজ হয় করবে সে পুরুষের তাবেদারি। তার খসমের হুকুম ব্যতিরে, তার খসমের হুকুম ব্যতিরে, বলো কি আছে তার মাতব্বরি, শ্রেষ্ঠ কি সে নারী, বলো শ্রেষ্ঠ কি। বাজান স্বামী হয়, ওরে স্বামী হয়, নারী হয় পুরুষের লেবাস, করতে হয় তার বিভিন্ন কাজ। বাজান নারী হয় পুরুষের লেবাস, করতে হয় তার বিভিন্ন কাজ। ওগো ধর্ম মতে রোজা নামাজ, আরো রান্না বাড়ি, ওগো আরো রান্না বাড়ি। আর সময় মতো পাক না হইলে বিপদ আছে ভারী, বিপদ আছে ভারী। আর সময় মতো পাক না হইলে বিপদ আছে ভারী, নারীর বিপদ আছে ভারী। স্বামীর মন জোগাইতে না পারিলে, আরে স্বামীর মন জোগাইতে না পারিলে, খাইতে হবে পাতলা বাড়ি। শ্রেষ্ঠ কি সে নারী, বলো শ্রেষ্ঠ কি। বিবিধ কাজে ভূমিকা তার, বিবিধ কাজে নারী ভূমিকা তার। ঝাড়ু দিতে হয় ঝাড়ু, কাপড় ধুইতে কাষ্টি গো দুপার, এই মতন চাকরি নারীর, এই মতন চাকরি, এই মতন চাকরি। ছেলে সন্তানের পরিচর্যায় কাষ্টি মেতরগিরি, আরে কাষ্টি মেতরগিরি। স্বামী সন্তানের
সমান বাউলে বাবা ভেস্ত যাহার চরণ তলে ওই চরণে না বজিলে মিলবে না আর পারি আজ মিলবে না আর পারি ভেবে কয় রহমান বাউলে জান্নাত তাহার চরণ তলে ওই চরণে না ভজিলে মিলবে না আর পারি ওরে মিলবে না আর পারি ওরে মিলবে না আর পারি আরে মূল্য কি আর কাস্তে কুদাল না থাকলে আসারি না থাকলে আসারি আরে মূল্য কি আর অতবাদান না থাকলে আসারি আরে না থাকলে আসারি মরসিকা ধরলে পরে আমার শিকা দলে পরে তাও কাছিতে মরসিকা ধরলে পরে তারে টিকাইতে লাগে হাতরি শ্রেষ্ঠ কি সেনারি শ্রেষ্ঠ কি রাবুবাড়ি শ্রেষ্ঠ কি সেনারি নারী যা হোক যার যে ভূমিকা সেটা করবে। আমি বলতে চাই যে নারীকে আমি অশ্রদ্ধা করি না, নারীকে আমি ভালোবাসি, ভালোবাসার বস্তুও নারী এবং ভালোবাসতেও হবে, ইহা আমার ধর্মের বিধান। নারীকে আমি ছোট করে দেখি না, তবে পুরুষ এবং নারীর ক্ষেত্রে যার যে কাজ আল্লাহ পাক বিধান করে দিয়েছে এবং এই পুরুষ শাসিত সমাজে প্রতিষ্ঠিত যে কাজগুলো নারীর করতে হবে সে কাজগুলো অবশ্যই তার মেনে নেওয়া দরকার এবং মেনে নিবে। তাহাকে কোনো মতেই যুক্তি শক্তি চাপাবাজ দিয়ে অস্বীকার করবে না, এইটাই আমার প্রথম কথা। সৃষ্টি করলেন রাব্বুবাড়ি শ্রেষ্ঠ কি সেনারি, বলো শ্রেষ্ঠ কি সেনারি। এখন আমি তার কাছে একটা প্রশ্ন করতে চাই। সে প্রশ্ন হলো, দয়াল নবীর 14 জন স্ত্রী ছিল, মা খোদেজা সহ, মা এসা সহ 13 থেকে 14 জন স্ত্রী ছিলেন। এক স্ত্রী বলেছে আল্লাহর কসম খেয়ে যে খোদার কসম, আমি যতদিন পৃথিবীর ভিতরে বেঁচে থাকবো আমি দয়াল নবীর সঙ্গে শত্রুতা করব এবং তার ক্ষতি করব। এই নবীর স্ত্রীর কোন স্ত্রী এই কথাটা উনি বলেছে হাদিস বুখারী। আর একটা প্রশ্ন, পৃথিবীতে যত নারী পাজি আছে মানে ঝগড়াটে আছে, তার মধ্যে সমস্ত ঝগড়াটে নারীর ঝগড়া যদি এক পালাই দেওয়া হয়, নবীর এক স্ত্রী ছিল, তার ঝগড়া এক পালাই দিলে ওই পালা ঝুঁকে পড়বে। একবার এমন দেশ থেকে দয়াল নবীর কাছে কিছু লোক আসছিলেন, তাদের সাথেও তিনি ঝগড়া বাঁধাই দেওয়াতে তারা বলছিল, দয়াল হুজুর, দয়াল নবী, আপনি এইরকম একজন লোক আর এই একটা শয়তান আপনার ঘরের ভিতরে ধরে রাখছেন, খবরদার আপনারা তাকে শয়তান বলিও না, সে আমার সঙ্গে জান্নাতে যাবে। তো আমি জানতে চাই, এত বড় ফাজি একটা মহিলা জান্নাতে তার গুণটা ছিল কি? সৃষ্টি করলেন রাব্বুবাড়ি শ্রেষ্ঠ কি সেনারি, পয়দা করছে রাব্বুবাড়ি শ্রেষ্ঠ কি সেনারি, বলো শ্রেষ্ঠ কি সেনারি। সম্মানিত শ্রোতামণ্ডলী, এখানে যারা উপস্থিত আছেন সকলের কাছে আমার
ভক্তিপূর্ণ সালাম রেখে আমার এই মহতী সবার কাজ আরম্ভ করতে যাচ্ছি। আপনারা সকলেই দোয়া করবেন। আমার গানে, কথায়, ভাষায় যদি কোনো ভুল ত্রুটি হয় ছোট হিসাবে ক্ষমার চোখে দেখবেন। আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আমরা দুটি শিল্পী, বাংলাদেশের স্বনামধন্য শিল্পী রশিদ সরকার সাহেব এবং আমি লিপি সরকার, দুটি পালা নিয়ে, যে পালা হলো নারী এবং পুরুষ। এবং এই ক্যাসেটটি আপনাদের মাঝে উপহার দিচ্ছেন প্রযোজনায় ও পরিবেশনায় সিটিজোন 162 নবাব আল করিম মার্কেট, নবাবপুর, ঢাকা। আমাদের এই গান কথাগুলা যদি আপনাদের ভালো লাগে, আমাদের গান গাওয়া সার্থকতা হবে। সকলেই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। সর্বপ্রথম উনি পালা নিয়ে একটি গান করলেন, খুবই চমৎকার গান। বেশিরভাগ দেখা গেল নারীদের বদনামই কইল না। এর ভিতরে শুনতে পাইলাম পাতলা বাড়ি দিবেন, মুগুরে কাম না হলে ওই হাতুর দিয়া বাইরাইবেন। এ আবার ইটা পাথর ভাঙছিল কবে আল্লাহ জানি। গান বাজনার ফাঁকে ফোকে মনে হয় ওই রাস্তায় ইটও ভাঙ্গি। আমি দেখছি সিঙ্গারের রোডটা ভালো করতেছি। বাবা যাক, দুঃখ নাই। নারী শ্রেষ্ঠ কিসে? আরে কি বলে নারী বলে শ্রেষ্ঠ কিসে? আপনি জানেন না? হাই হাই, এটা কি বলেন? এই কথাটা আপনি জানেন না? নারী শ্রেষ্ঠ সব দিক দিয়া, সব জায়গা দিয়া নারী শ্রেষ্ঠ। কারণ আপনি একবার চিন্তা করে দেখেন, এই নারী যদি শ্রেষ্ঠ না হতো, আপনার মতো রশিদ সরকার এই স্টেজে উঠে বরকির বাচ্চার মতো লাফাইতেন না, গান গাইতেন না, আর এই মারামারি কুদাকুদি করতেন না। নারীর কারণে এই পৃথিবীতে আসা, এই যে আলো দেখতেছেন, যে এই যে আলো, এই আলো দেখতেছেন, এই নারীর কারণে। এই জন্য হয়েছে নারী শ্রেষ্ঠ। গান গাইতেছেন, এখন 50,000 টাকা 40,000 টাকা বায়না গায়, আর সিডি করতে আসছে যে মোটামুটি আমি জানি 1 লক্ষ টাকা বাজেট করে সিডি করতে আসছে। এই যে আসছেন, এই 1 লক্ষ টাকা বায়না গান, এটা নারীর কারণে। কারণ নারী যদি, এই নারী দিয়া যদি এই পৃথিবী না দেখতেন, আপনি এগুলো করতেন কোত্থেকে? এই জন্য নারী সব জায়গায় শ্রেষ্ঠ। সবার সাথে পালা করি নারী পুরুষ একই কথা বলে, এখানে স্বামীর খেজমত করো, স্বামীর খেজমত করো। দেখো না চাই কেমনে লাগে, খায়া লাইব। হ্যাঁ, এটা তো দেখছেন নাকি বাপটা? যাক, খালি স্বামীর খেজমত করো। আরে ভাই, যেই নারীদের বিয়ে হয়েছে সেই নারীরা স্বামীর খেজমত করব, আর যাদের বিয়ে হয় নাই তারা কি করবে? স্বামীর খেজমত করলে বেহেশত পামো, জান্নাত পামো। যাদের বিয়ে হয় নাই, মইরা জায়গা, তারা কি হবে? হ্যাঁ, তারা কি জান্নাত পাবে না, বেহেশত পাবে না? তাগো তো স্বামী নাই। কারবারটা দেখছেন নাকি? খেজমত, হ্যাঁ আমি মানি, আমি না করব না বলে স্বামীর খেজমত কইরো না। এক ভাই আমাকে 10টি টাকা দিয়ে সম্মান করেছেন, ধন্যবাদ। সবচেয়ে বড় কথা হলো বেহেশত এমন একটা জিনিস, যার যার কর্ম ফলে সেই ব্যক্তি হয়তো জান্নাতে যাবে, আর নয় দুজকে যাবে। স্বামীর কি সেই ক্ষমতা আছে স্ত্রী পাপ করলে সেই পাপের জন্য পাপ মুক্তি করে দিয়ে ওই স্ত্রীকে দুজকের থেকে বেহেশতে টেনে নিব? নাই, একমাত্র এই ক্ষমতা থাকলে আমার আল্লাহ পাকেরই আছে। যাক, আমি বেশি কথা বলবো না, স্বামীর খেজমত করব। এবং আমিও বলবো আমার মা বোনেরা যারা আছেন, আপনারাও স্বামীর খেজমত করবেন, কিন্তু দেখতে হবে স্বামীর মতো স্বামী হতে হবে। শুধু তাই না, খালি স্বামীকে খেজমত করলে হবে না। স্ত্রীর যেমন অধিকার স্বামীর কাছে আছে, স্বামীরও অধিকার স্ত্রীর কাছে আছে। উভয়ের প্রয়োজন দরকার আছে, উভয়ের ঠেকা। কিন্তু স্বামীর মতো স্বামী হতে হবে। আসামি হইলে কি দিয়া ধরামু?
এখন বাইরে এসে ওই র্যাব কোবরা তারপরে ওই সীতা হেগিলি দিয়া দরামু যদি আসামি হয় আর কি। আর স্বামীর মতো যদি স্বামী হয়ে থাকে আমি কেন, আমার 14 গোষ্ঠী স্বামীর খেজমত করবে। বাহ বাহ বাহ। কয়েকটা কথা যে কইছে না একেবারে রক্ত মাথায় তুলে লাইছে। আমরা বলে এই গরজারু দেই, আরে আমরা গরজারু দেই তাতে কি হইছে, আপনারা দেন না? সকালবেলা যখন গান শেষ করে গাড়িটা লয়ে যাবো রোডের ভিতরে দেখুন পোশাক না পিন্দা লাম্বা ঝাড়ুলে এই যে দেওয়া শুরু করছি। এই যে আপনারা জানেন না এই যে আবার বলে আমরা কাপড় খুশি, আরে কাপড় আমরা খুশি আপনারা খুশেন না? দুফা বাইতে আপনারা দেন না? দুফারা কি করে? হ্যাঁ এরা কাপড় দই না, এরও কাপড় দই, নারীরা ঘরে দই আর পুরুষেরা বাইরে দই। তবে যাক আমি এত কথা বলবো না, রান্না করে খাওয়াই, রান্না করে খাওয়াবো না, না খাইলে যে এই রান্না না করলে যে না খাই হুগে যাবেন গা। হ্যাঁ আমারটাই আমি, আমারও তো পেট আছে, আমারও তো ক্ষুধা লাগে, এই জন্য রান্না করি, আমিও রান্না করি, রান্না করে আপনাকেও খাওয়াই। যাজ্ঞা সেগুলো আর বলবো না, অনেক কথাই বলছে, প্রশ্ন করেছে দুইটা, আমি জবাব দিব। তবে আমার একটি গান থাকবে, গানের পরে আমি তার কথার জবাব দেওয়ার জন্য চেষ্টা করব। মেয়ের কাছে সাধন ভজন, মেয়ের কাছে সাধন ভজন, মেয়ে শক্তিমান জগতে, নারী হয় প্রধান জগতে, নারী হয় প্রধান। মেয়ের কাছে সাধন ভজন, মেয়ের কাছে সাধন ভজন, মেয়ে শক্তিমান জগতে, নারী হয় প্রধান জগতে, নারী হয় প্রধান। জগতে মেয়ে হয় প্রধান। হিন্দু শাস্ত্রের শক্তি হলো মা, ওরে মহাদেবকে করতে বিয়া মনে বাসনা, হিন্দু শাস্ত্রে ওরে মহাদেবকে করতে বিয়া মনে বাসনা, কুদরতি শক্তির জোরে 101 বার জন্মে মরে, ওরে কুদরতি শক্তির জোরে 101 বার জন্মে মরে, সৃষ্টির কারণ জগতে মেয়ে হয় প্রধান, জগতে মেয়ে হয় প্রধান। আদি হতে অনন্তকাল ধরিয়া ওরে মায়ের কোলে জন্ম নিয়া যায় সৃষ্টি হইয়া, আদি হতে অনন্তকাল মায়ের কোলে জন্ম নিয়া যায় সৃষ্টি হইয়া, ওরে মমতা যে কই ভাবিয়া মাকে ভক্তি করা যাইয়া, মমতা যে কই ভাবিয়া মাকে ভক্তি করা যাইয়া, মায়েরই চরণ জগতে মায়ে হয় প্রধান, জগতে নারী হয় প্রধান। নৈরাকারে পাট পাঞ্জাতন, ডিম্বুকারে বসা ছিল হাদিসের লিখন, সেই ডিমের খোসা মা ফাতেমা এই মেয়েরই লক্ষণ। আপনি দেখেন আমি গানটা কোন জায়গায় গাইতেছি। আমি লিপি সরকার আজকে আপনার সাথে পাল্লা করতে আসছি, আমি কোনো ফালতু গান গাবো না। তার কারণ হলো যার অস্ত্র দিয়া তারই মারি আমি,
যার যার অস্ত্র দিয়া তারই মারি, এখানে আমার অস্ত্রের প্রয়োজন হয় না। আপনি খালি ভেবে চিনতে আমার সাথে কথা বলবেন। কয় আমি নারীকে মানি। হ্যাঁ, নারীকে মানবেন না কেন? 101 বার মানতে হবে। আর আমি লিপি সরকারও পুরুষকে মানি। পুরুষকে শুধু মানি না, পুরুষকে ভক্তি করি, শ্রদ্ধা করি, যদি ওই রকম পুরুষ হয়। বাহ বাহ বাহ। আপনি যে বলছেন পাতলা বাড়ি দিবেন, হাতুর দিয়া বাইরাইবেন, সবাইকে বাইরাইতে পারবেন না। আপনার কথা মতো, স্বামীর বাধ্য মতো, স্বামীর কথা মতো যদি কোনো নারী চলে, সেই নারীকে কি মারতে পারে? কি বাবা মারতে পারে? না, না, না। পারে না। অবাধ্য হয়ে চললে সেই নারীকে হাতুর দিয়ে হোক, যা মরলে তাদা বাইরান গা, তাতে আমার কি? আমি নারী তো এরকম না। আমি সূক্ষ্ম একজন নারী হয়ে আজকে আপনার পাশে গান গাইতেছি। এবার তার প্রশ্ন, আমার রাসূলের এক স্ত্রী বলেছেন সারা জীবন আমি এই খোদার কসম, আমি সারা জীবন এই বংশের শত্রুতা মানি করব। সে কে? সে হলো আয়েশা বিবি, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তার স্ত্রী। তার কারণ হলো আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই বিদায় বাসরে বলেছিলেন হযরত আলীকে, ইমাম হাসান হোসেনকে বলেছিলেন, কি বলেছিলেন? এই যে আহল বায়াত আমি তোমাদেরকে প্রাধান্য করে গেলাম। আমার রাসূল বলেছিল, আর আলীকে প্রাধান্য করে গিয়েছিল সেই বিদায় হজের সময়। আহল বায়াত হযরত আলীকে দিয়ে গেলাম। তাই আয়েশা বিবি বলেছিল খোদার কসম আমি সারা জীবন এই রাসূলের শত্রুতা মানি করব। কেন? এই আয়েশা বিবি ছিল কার মেয়ে? আবু বকর সিদ্দিকের মেয়ে ছিল। তার কারণ সে বলেছিল আমার বাবাকে কেন প্রাধান্য করা হলো না? তাই ওই আবু বকর সিদ্দিককে প্রাধান্য করা হলো না বিধায় সে খোদার কসম খেয়ে বলেছিল আমি রাসূলের সারা জীবন শত্রুতা মানি করব। বাহ বাহ বাহ। তার আরেক প্রশ্ন, এই পৃথিবীতে যত নারী আছে, যত নারী জগরাইটটা আছে, সমস্ত নারীকে এক পাল্লায় দিলে আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক স্ত্রী ছিল, সে আরেক পাল্লায় তাকে দিলে ওই নারীর পাল্লাটা বেশি ঝুলে যেত। মানে এই পৃথিবীতে যত জগরাইটটা নারী আছে, সবচেয়ে বড় জগরাইটটা ও গড়ছে পৃথিবীর নারী, আর সে হলো একা। সে কে? সে হলো আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তার স্ত্রী, যার নাম হলো হাফসা। তারপরও সেই নারী জান্নাতে যাবে কেন? যত স্ত্রী ছিল আমার রাসূলের, সমস্ত স্ত্রীদের থেকে ওই হাফসা রাত্র হলে বেশি সেবা যত্ন করত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। ঝগড়াটে নারী, তারপরও বেহেশতে যাবে কেন? ওই যে আমার দিনের নবীর সাধন ভজন করেছে, আমিও করব। ওই আমি ঝগড়া করুম, আমি সাধন ভজন করুম। যে দুইটা দিতে পারে সেই আবার খেজমত করতে পারে। কি ভাই পারে না? যাক, এই হলো তার কথা। এখন আমার প্রশ্ন থাকবে, আপনি বলবেন এই পৃথিবীতে, এই দুনিয়াতে এমন এক পুরুষ ছিল, সেই পুরুষ এই দুনিয়ায় থাইকা জান্নাতের খবর পেয়েছিল। শুধু এই পুরুষই না, আরেকজন পুরুষও এই দুনিয়াতে পৃথিবীতে থেকে জান্নাতের খবর পেয়েছিল। দেখা যায় এক পুরুষের মাজায় বাইদা যে দুই পুরুষ জান্নাতের খবর পাইলো, ওই দুজনের ভিতরে এক পুরুষের মাজার ভিতরে রশি বাইন্দা আরেক পুরুষ টাইনা আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায় নিয়ে গিয়েছিল, হুজুরের দরবারে নিয়ে গিয়েছিল। আমি জানতে চাই এর কারণ কি? হ্যাঁ, তারা কারা? জান্নাতের খবর পাইলো দুনিয়ায় থেকে দুই পুরুষ, আবার তাদের কোমরে রশি বাঁধা আমার দয়াল নবীজির রওজায় নিয়ে গেল। এর কারণটা কি? তারা কারা এবং কেনই বা তাদেরকে সেই রওজায় নেবে? এর কারণ কি? ছোট করে একটা প্রশ্ন আপনার কাছে রইল। মেয়ে হয় প্রধান জগতে, মেয়ে হয়
এখন কাঁদিলে কি যাবে দুঃখ, বাবা বলি ওরে ভাই কাঁদিলে কি যাবে দুঃখ, না যাই না কইরাছি ভুল। আমি এত দিনে টের পাইয়াছি সারামজাদি নষ্টের মূল, এতদিনে টের পাইছি এই সারামজাদি নষ্ট। ও ভাই কাঁদিলে কি যাবে দুঃখ, না যাই না কইরাছি। ওরে এতদিনে টের পেয়েছি হারামজাদি নষ্টের মূল, এতদিনে টের পেয়েছি হারামজাদি নষ্টের শখ করিয়া বিয়া কইরা আমি বউ কইরা আনলাম ঘরে, বাবা আশা ছিল সময় মতো খাবার দিবে আমারে, খাবার দিবে আমারে। খাবার দিলে আমারে শখ করিয়া বিয়া কইরা বউ কইরা আনছি তোরে, ফুলহারি সময় মতো রান্না করেছে খাইতে দিবে আমারে, খাইতে দিবে আমারে। এখন নিজে খাই সেই উদর ভরে, নিজে খাই সেই উদর ভরে, নিজে খাই সেই উদর ভরে, আমারে দেয় পাতলা ঝোল। এতদিনে টের পাইছি এই হারামজাদি নষ্ট, হারামজাদি নষ্টের মূল। ও কাঁদিলে কি যাবে দুঃখ, না যাই না কইরাছি। ওরে এতদিনে টের পেয়েছি হারামজাদি নষ্ট, বাবা এতদিনে টের পেয়েছি হারামজাদি নষ্ট। যে বেগায় যাই পড়ছি ভাই, আলতা লাগে সুনু লাগে আরল লাগে খোপার ফুল, আলতা লাগে সুনু লাগে উনার, আরল লাগে খোপার ফুল, হাতে চুরি গলায় মালা আরো লাগে কানের দুল, আরো লাগে কানের দুল, আরো লাগে কানের দুল। আরে একটুখানি কম পড়িলে একটুখানি কম পড়িলে বাজান, একটুখানি কম পড়লে আমারে তাই না ছিঁড়ে মাথার চুল। এতদিনে টের পাইয়াছি এই হারামজাদি, এতদিনে টের পাইয়াছি এই হারামজাদি নষ্টের মূল। ও কাঁদিলে কি যাবে দুঃখ, না যাই না কইরাছি। এতদিনে টের পেয়েছি হারামজাদি, বাবা হারামজাদি নষ্ট। কপালের গাম পাই ফেলিয়া আরে আমি খাওয়াইতেছি যাহারে, বাহ আরে এখন উঠতে বসতে যাইতে শুইতে ধমক মারে আমারে, ধমক মারে আমারে, ধমক মারে আমারে। বাজান কপালের ঘাম পাই ফেলিয়া এত খাইটা খাওয়াইতেছি যাহারে, উঠতে শুটতে বইতে বইতে ধমক মারে আমারে। ধমক মারে আমারে গো, ধমক মারে আমারে। এবে রশিদ সরকার কয় এখন কি করি উপায়, তাই তো রশিদ সরকার কয়, এখন কি করি উপায়? রশিদ সরকার কয় এখন আমি করি কোন উপায়, যাই না সইনা জগৎবাসী কেউ কইরো না এমন ভুল। এতদিনে টের পাইছি এই হারামজাদি নষ্টের মূল। বন্ধুরা সে আমাকে অনেক কথাই বলেছে, আমি যেমন বলেছি আমি নারীদের মানি, উনি ভাই তোমারেও আমি মানি, ভালো মানো, ভালো কথা। এখন বলতেছে তুমি রশিদ সরকার, এই মেয়ে যদি তোমারে গর্বে না রাখতো তাহলে তুমি এই ছাগলের মতো ভাল পাইরা গান গাইতে পারতা না। এটা তোমার মেয়ের কোনো মাত বলি না, এটা বাবাই তোমারে মাল থুইছিল, তুমি ওই গুদামের থেকে বাইর করে আবার খালাস করে ডিউটি দিয়েছো। দে, তোমার ডিউটি। এটা তোমার ডিউটি, আরে বলে কি? এটা তোমার ডিউটি। আমি যদি গুদামে 5 মণ মাল থুই, রিসিট দেখাইলে সে মাল আমার দিবে না? তা কাবিন দেখাইলে আমার বাবার মাল বাবারে দিবে না? তাহলে তুমি এটা কি বাহাদুরি? আর যদি এর হাকিকত বলো, হাকিকত বলতে চাইলে সন্তান বাবায় জন্ম দেয়, মায় গর্বে রাখে, এটা এখানে দুজনের সমান অধিকার। যদি আমি হাকিকত বলি,
আর তোমার সাথে তুমি পাল্লা করতে যাই, তাহলে আমি তোমাকে বলবো গুদাম আমার বাবার ভাড়াইটা গুদাম, সে গুদামের ভিতরে মাল রাখছে, তুমি টাইম মতো বিয়ে তারে দিয়ে দিছাও। তাই দেখছে এখানেও মেয়ে এবং পুরুষের গুণের ব্যাপার আছে। একবার একটা পুরুষ একটা নারীর কাছে গেলে যে বীর্যপাত হয় তাতে কোটি কোটি শুক্রকীট ওই বীর্যের সঙ্গে সামনের দিকে বারে সাঁতরাইতে সাঁতরাইতে মেয়ের থেকে আসে ডিম্বাণু। একটা ডিম্বাণু মেয়ের গর্ভে গেলে সেখানে ওই সন্তান। আমার বাবা তার মস্তকে কইরা এইরকম কোটি 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 শুক্রকীট রাখছে। আমার বাবাই খাইছে, শুইছে, হাঁটছে, কোনো অসুবিধা হয় নাই। ওরে একটা তোমার ভিতরে ঢুইকা এইরকম ফুইলে ডোল হয়ে যাইয়া আর তোমার কাম কাজ সমস্ত বন্ধ। হাই হাই রে বাসি না রে, পরনস্থির করে। উঠে পরনস্থির করে রে, বমি আসে রে। দেখো তো, তোমার অবস্থা কি আর আমার বাবার অবস্থা কি। কাজেই তুমি পুরুষের সাথে নারীর সাথে তুলনা দিও না। প্রশ্ন করেছে কি আশরার মুবাশশিরা 10 জন সাহাবা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, হযরত আলী আলাইহিস সালাম, তালহা, জুবাইর, মুয়াবিয়া, এরকম 10 জন সাহাবা পৃথিবীর ভিতরে যাদেরকে আশরারে মুবাশশিরা বলা হয়, তারা জান্নাতের অগ্রিম টিকিট পেয়েছে, খবর পাইছে যে তাদেরকে জান্নাতি করা হলো। এখানে বলছে এই আশরারে মুবাশশিরার ভিতর থেকে 2 জন জান্নাতি, একজনকে আর একজনের পাইন দেয়া রাসূল পাকের দরবারে হাজির করছে। কথাটা এইভাবে ঠিক না, রাসূল পাকের দরবারে না। অর্থাৎ যে প্রশ্নের উত্তর তুমি করলা, মা আয়েশা বলেছিল যে খোদার কসম, এই আহলে বায়তের উপর যখন ইসলামের সমস্ত দায়িত্ব দেওয়া হলো, আমার বাবা আমাকে কর্তৃত্ব থেকে বঞ্চিত করা হলো, অতএব আমি সারা জীবন দয়াল নবীর শত্রুতা করব। তার অংশ হিসেবেই দয়াল নবী হযরত আলীর বিরুদ্ধে উষ্ঠের যুদ্ধ করেছে এবং সেই যুদ্ধের পরবর্তীতেও তার বাবার সঙ্গে দল গঠন করে উমর, ওসমান এদের সাথে দল গঠন করে মাওলালিকে যে মাওলাইয়াত দান করা হয়েছিল তাকে বঞ্চিত করে হযরত আবু বকরকে খলিফা করে তারা খলিফা ওই দিক দিয়ে হয়ে গেছে। পরবর্তীতে উমর হয়েছে, পরবর্তীতে ওসমান হয়েছে, পরবর্তীতে মাবিয়া হয়েছে, কিন্তু নবীর বংশের লোক আর খলিফা হইতে পারে নাই। কারণ উমর একদিন শুধু একজন পুরুষকে না, ওখানে মেয়েকেও আনছিল, হযরত ফাতেমা আলাইহিস সালামকে, ইমাম হাসান হুসাইনকে এবং মাওলালিকে, এই 4 জনকে তার লোক দিয়া দরবারে বাইন্দে, উমরের দরবারে বাইন্দে আইনা যখন দরবারে হাজির করছে, উমর সকলের কাছে বলতেছে, তোমরা এ কি করেছো? দয়াল নবীর মেয়ের জামাই, হায় হায় দয়াল নবীর কলেজার টুকরা ফাতেমা, ইমাম হাসান হোসেন দয়াল নবীর কলেজার টুকরা নয়নের পুতুলা, কি সাংঘাতিক খারাপ কাজ করছো, তাড়াতাড়ি খুলে দাও, তাড়াতাড়ি খুলে দাও। অর্থাৎ এই কাজটি উনিতি করছে, উনিতি কইরেই আবার উনি বলতেছে যে ওনাদেরকে ছেড়ে দাও মানুষের সামনে ভালো হওয়ার জন্য। এমনি হাদিস শরীফে আছে, কিন্তু মূলত হযরত উমর, আবু বকর সিদ্দিক, ওসমান, উমর, মাবিয়া এরা একই দল করে কারবালার ময়দানে পর্যায়ক্রমে ইমাম হাসান হোসেনকে শহীদ করে নবীর বংশের সমস্ত লোককে সৌদি আরব থেকে তাড়াইয়ে দিয়ে একটি আলাদা প্যাটার্নের ইসলাম তারা বিশ্বজগতের বুকে জারি করেছে। মাওলায়াত জারি করার যে ইসলাম, খেলাফতের যে ইসলাম, সেই ইসলাম বর্তমানে বিশ্বজগতের ভিতরে নাই। এই তোমার উত্তর দেওয়া হলো। এবার তোমার কাছে আমি প্রশ্ন করতে চাই, সেই প্রশ্নটা হলো, তুমি শুধু উত্তর দিবা একটি মেয়ে তার স্বামীকে রাত্রে পাও ধরে সন্ধ্যারাত থেকে আরম্ভ করে এশার যাই নামাজের থেকে তার স্বামীর পাও ধরে ফজরতের আজান পর্যন্ত শুধু কান্নাকাটি করছে যে তুমি এত কান্নাকাটি করো কেন? যে এত কান্নাকাটি করছি, তুমি আমি মরার পরে আমার লাশটি এমন ভাবে দাফন করবে, এমন জায়গায় দাফন করবে, লাশটি দাফন করতেও যেন কেউ না দেখে, আর কোথায় দাফন করবে তাও যেন কেউ না জানে। তার স্বামী তার দাবি মেনে নিয়ে তার কে এমন জায়গায় দাফন, এমন সময় দাফন করছে
বিশ্বজগতের কোনো লোক তার স্বামী ছাড়া আর কেউ জানে না তার এই জানাজাটা কোথায় হয়েছে এবং তার কবরটা কোথায় হয়েছে। তোমার কাছে প্রশ্ন, এই মেয়েটাকে আমার প্রশ্ন ছিল ওই যে ঝগড়াইটে মেয়ে জান্নাতে যাবে, তার কারণটা ছিল কি? ওনার নিজের মধ্যে কইছে যে দয়াল নবীর স্ত্রীদের মধ্যে ঝগড়াইটা ছিল উমরের মেয়ে হাফসা, কিন্তু তার গুণ ছিল একটা কি, দয়াল নবীর ওই 14 স্ত্রীর চাইতে বেশি খেদমত করছে। তা তুমিও যদি ঝগড়া টগড়া যাই করো দুনিয়ার বেবাক মেয়ের চাইতে, যদি আমার বাজান রে বা আমার দাদু রে যে সম্পর্কই তুমি আমার সাথে রাখতে চাও, তার যদি হাত পাওটা বেশি করে টিপতে পারো, তাহলে তুমি ওই রকম তোমার খারাপ যদি কিছু থাকে ওটা ধুয়ে মুইছে তুমিও জান্নাতি হয়ে যাবে। তোমার মুখ দিয়ে যে একটা ভালো কথা আইছে এইটা আমি স্বীকার করলাম। কি বলবো বাজান, ভালো মেয়েটা, ভালো, সত্য কথা কয়। কাঁদিলে কি যাবে দুঃখ, কাঁদিলে কি যাবে দুঃখ, না যাই নাই কইরা এতদিনে টের পাইছি এই সালাম জাহাদি নষ্ট। বাবাই কত কষ্ট করে আমাকে মস্ত করে রেখেছে, কারো কাছে কইলো না আরে পোলা রে তোরে জন্ম দিছি, ওরে মেয়ে রে তোরে জন্ম দিছি। আর মায় 10 মাস 10 দিন রাইখে হাদিস কিতাব, বই পুস্তক, গান বাজনার ক্যাসেট বইরে ফেলাইছে যে আমরা বিয়েছি, আমরা বিয়েছি। দেখছেন নি কারবারটা কি? যেই গান নয় মায়ের নামে লয়, দরদের মা, মা গো তোর ছাড়া আমি বাঁচিলে, হ্যাঁ তোর ছাড়া বাঁচিলে, মায়ের মতো দরদি আর নাই, বেবাক দরদির খুঁটি খালি মা, বাবে কিছুই না। ব্যাপারটা হইছে অস্ট্রেলিয়ার গাভী, সে রাত্রেবেলা বাচ্চা প্রসব করে, গৃহস্থ টেরো পায় না, সকালবেলা উঠে দেখে বিরাট এক বকন বাছুর হইছে, বিক্রি করতে নিলেই 10,000 টাকা যাইব। এত বড় 10,000 টাকার জিনিস প্রসব করছে, তার কোনো প্রতিক্রিয়া নাই, রাত্রে খবর জান না, গেলে তো জান না, সকালবেলা উঠে বিয়ে দিছে। আর মুরগিতে 1 টাকার এক ডিম পাই রে, তাই বাপে কত কাল পর্যন্ত কষ্ট করে লালন পালন করে দুনিয়ার কিছু খাওয়াইয়া মাথার মধ্যে 50 বছর 20 বছর লালন পালন করে বাবা বাপের কোনো নাড়া সারা শব্দ নাই, উনি 10 মাস রাখে বিয়ে আমি দিয়েছি। এতদিনে টের পাইছি এই সারাম দাদি নষ্টের মূল, এতদিনে টের পাইছি এই সারাম দাদি নষ্টের মূল। বাহ, কত সুন্দর কথা, একটা গান গাইলো। এই কি গান? এতদিনে টের পাইলাম এই সারামজাদি নষ্টের মূল। আহারে, আমি তো মনে করছিলাম আজকে এমন একজন পুরুষের সাথে গান, যেই পুরুষ হলো মহাপুরুষ, সাধক পুরুষ, দেখতে মহাদেবের মতোই লাগে, এই জন্য ভাবছিলাম মহাপুরুষের সাথে গান। আর কয় এই সারামজাদি নষ্টের মূল। পাইছি একটা গায়ক ঠিক বর্মির বান্দরের মতো, বান্দর যেমন বুই রইল নাচে, এই পুরুষ বুই রয়ে গেছে গা, তারপরও দেখছেন নাকি কি অবস্থা? হ্যাঁ, অবস্থাটা দেখছেন নি? চাইয়া দেখেন, কারবারটা দেখছেন নাকি? বলে কি বিয়া করে, বিয়ার কথা আগের স্টেজও বলছে, এই স্টেজও বলছে। এই এই পুরুষ, এই বুড়া পুরুষ খাড়াস,
কুবা কুবা বিয়া করতে কই কে নাই? হ্যাঁ, করো কেন বিয়া? হ্যাঁ, বিয়া করো কেন? মাইয়া কি যায় বলে বিয়া করো করো করো? গুড়া কিরমির খাদ্যনির চুড়ই তো বাসো না। বাহ বাহ বাহ। হ্যাঁ, 16 থেকে 17 বছর ওইয়া সারলে একলা করে ভালো লাগে না, ভালো ঠায় না তার। তখনই নিশিরাইতে গিয়া খাট কো ভাই, খাট খাট একা খাড়ে সইতে পারে না, তার একজন লাগবো। করো কেন বিয়া? আমরা কি কই বিয়া করো করো করো? যার যার এই আলুর দোষ আছে না রে, এত কইস না, দেওস না পুরা হয়ে গেছে কি অবস্থা, দেখলে মায়া লাগে। আহ, আর একটু কই আর অবস্থাটা দেখছেন নাকি? কি কমু আজকা কয় রান্না কইরা আগে ভালো মন্দ মুরগির রান গরুর মাংস খায় লাই, আর উনারে বলে ঝোল দেই, ঝোল যে দেয় এটাই তো আপনার কপালের ভাই। বাহ বাহ বাহ। না দিলে কি করতেন? না দিলে কিছু করার ছিল? কেন দেয় ঝোল, কেন দেয়? এটা মেয়েদের গুণ না। মেয়েরা আগে রান্না কইরা স্বামীকে খাওয়াইয়া তারপরে নারীরা খায়। তবে ঝোল যে দেয় এইটাও কারণ আছে, কারণ ওই যে মেয়েকে যেমন করেন মেয়ে ওই অবস্থা করে। মেয়েরে জাগে কিল্লিগা করে করে কিল্লিগা ঘরের ভিতরে নারী একজন রাখি ওই যে রান্না করে দেয়, এই রান্ধনি না থুইয়া আবার আরেকজনের লগে যায় টানটিস মান্টিস করণের লিগা। এগুলা করতে যান, এগুলা নারী দেখে, তারপরে গুলামের ফুতে রে বালা মন্দ খাওয়ামো, ওরে আজকে জলেই খাওয়ামো, ওরে জলেই কম খাওয়ামো, ওর কপালে জলেই আছে। নারীকে যতটুক পাওনা স্বামীর অধিকার অতটুক যদি দিতেন তাহলে আপনাকে ঝোল খাওয়াইতো না, বাহ, বাহ। আপনাকে ভালো মন্দ বাইসাই খাওয়াইতো। রান কিন্তু ওই যে খাওয়াইতো। ওই কাজ যে করেন এর লেগা ঝোল খাওয়াই। এ রাখ, এই থাম। কয় কেউ কইরো না এমন ভুল। ইস, আহারে, হ্যাঁ, কেউ করে না এমন ভুল। অনেক সময় মুখদা টপ 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 করে সবাই কয়, মূলে গিয়ে দেখা যায় এই ভুলটাই ঘুরে গেলে, এই ভুল না করলে তার মানব জনম ধন্য হয় না। এই ভুলটাই বারবার করে হ্যাঁ, এই ভুলটাই করে। কেন করেন? জানকে করতে আরো অনেক কথা কইছে। কয় এই এমন এক ফোঁটা বলে দিয়া দেয়, কি বলে এই তখন বলে আমাকে নাকি ফুল্লা জায়গা। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। কয় এই অস্ট্রেলিয়ার গাই এত বড় একটা বাচ্চা দেয়, টেরো পায় না গিরস্তে। আর মুরগি ছোট্ট একটা ডিম দিয়া কুকুরুক না কক কক নাকি কি করে, হ্যাঁ কক কক। চিন্তা করছেন নাকি? হ্যাঁ, অবস্থা রে। মুরগির ডিম যদি ছোট হয়, এটা এই এটার ভিতরে ভিটামিন আছে, এটার ভিতরে ভিটামিন আছে। যদি এতটুকু হয়ে থাকে দেশি মুরগির ডিম, আর কি বলবো, আহ এরে কয় কয় না, কয় ইজ্জত যায় না ধুইলে খাচ্ছত যায় না, মরলে এটার খাচ্ছত মরল যাইতো না। মনে করছিলাম এটা ভালো হয়ে গেছে গা, আগের সে আরো পাজি হয়েছে বেশি, বুইরা বয়সে বেশি শয়তান হয়ে গেছে। কেন বিয়া কেন করেন? কেন করেন? এই 1000 পুরুষ যদি একটা ঘরের ভিতরে আটকায় রাখেন, আমার মতো ওই ছোট একটা ডিম দেখাইতে পারবো না। আর ওই 1000 পুরুষের ভিতরে একটা নারী যদি যায়, আল্লাহর কুদরতে দেখা যায় 10 মাস 10 দিন পরে কি সুন্দর ওই নারী থেকে হয় আরেকজন মানুষ। বাহ বাহ কি বাহ। সুন্দর একজন মানুষ আল্লাহ পাক দেয়। আপনারা পারেন না? এমন দেখাইতে পারেন না? পারবেন করতে? ঠার মিটার যে নষ্ট। হুম, বিয়া করে যখন মাথায় মালটা উঠতে যায় তখনই যায় দৌড়ে বিয়া করতে। আর কই না থাক, আর কই না থাক থাক। বেটারে মাইরা লাই বলে হেরে যে কি কমু আমি আর শালাই। আরে থাক কোন অবস্থাটা দেখছেন নাকি? হ্যাঁ, আপনারা বিবেক বিবেচনা করবেন। সে গান গায় কি এই বয়সে আপনার মুখে এই গান কি মানায়? আপনারা শ্রোতা মণ্ডলী বিবেক বিবেচনা করবেন, সে কি গাইতেছে, কি বলতেছে, এবং আমি কি গান গাইতেছি। মাইয়া, এই মাইয়া তোমার 14 গোষ্ঠীর ঠাকুর, 14 গোষ্ঠীর ঠাকুর। হ্যাঁ, কয় বাবা এক ফোঁটা পানি দেই, পানিটা রাখা, এই পানিটা মুখের ভিতরে রাখা একটা দেখাইতে পারো না? বেশরম না দেয় না, বেহাইয়া জানি কোনকার পানির বাড়াই দেখে আমগো ওই ফুলানের কথা কইছে। আর যদি এগো এই
এই গরু যে বিক্রি করে তাকে কি জানি কয় ভাই, কি কয়? গরুর দালাল। ওই গরুর দালালে ওই গাবতলির আডে গরুর দালালি করতো। ওই বেটার আবার এক সেরা বেরাম আছিল, এক সেরা বেরাম আছিল। এই ছিনতাইকারী মনে করছে কি ওই এক সেরা বেরাম তো ওই নিচে পোটলা হয়ে রয়েছে, তাই মনে করছে এইটা এই টেকার থইলা মূল্য মনে হইব। ছিনতাইকারী করছে কি দিছে এক পোস্ট। ওরে বাবারে, ওরে বাবারে কইয়া এটা করে শেষ। এই এক সেরা বেরাম লয়ে হাঁটতে পারো না, আর 10 মাস 10 দিন যদি আমাদের মতো দিত, কই যাইতো রশিদ সরকার খুঁজার পাওয়া যাইতো না। এখনই দেন না পেটটা লয়ে আর তার না 10 মাইয়া পেটের তো বেশি হয়ে রয়েছে। এটা জীবনও খালাস হইব না। আমাকে তো আল্লাহ একটা এটা এই অভিশাপ মনে করলো পারেন, আবার আল্লাহর কুদরতির দোয়া মনে করলো পারেন, আল্লাহর রহমত মনে করলো পারেন। আমাকে তো একটা খালাস আছে, এটার আর খালাস নেই। এক সেরা বেড়ামের মতো এই 12 মাসে ঝুলতে থাকে এটা। তাই একটা গান মনে পড়ছে, গানটা শোনেন। মাইয়া তোর বাবার ঠাকুর চাচা মামুর, মাইয়া তোর বাবার ঠাকুর চাচা মামুর পরম পাওয়া লক্ষ্মী, মাইয়ার গুণের কি দিব আর সাক্ষী। মাইয়া তোর বাবার ঠাকুর দিব আর সাক্ষী। মনরে আদমকে তৈয়ার করে রাইখা দিল ব্যস্তপুরে, ব্যস্তপুরে আদম সতী চায় কি। মনরে আদমকে তৈয়ার করে রাইখা দিল ব্যস্তপুরে, ব্যস্তপুরে আদম সতী চায় কি। ও তার জ্ঞানা কি খুলিয়া গেলে রে, ও তার জ্ঞানা কি খুলিয়া গেল রে। এই মাইয়ার জগৎ দেখি, মাইয়ার গুণের কি বয়ের সাক্ষী। মাইয়া তোর বাবার ঠাকুর চাচা মামু পরম পাওয়া লক্ষ্মী, মাইয়ার গুণের কি দিব আর সাক্ষী। মনরে আয়ব নবী দেশ ছাড়িল, 18 সাল কিরাই খাইয়া হইয়া গেল কুষ্ঠ রোগী। ওরে আয়ব নবী দেশ ছাড়িল, 18 সাল কিরাই খাইল হইয়া গেল, হাই হাই হইয়া গেল, হাই হাই হইয়া গেল কুষ্ঠ রোগী। বিবি রহিমা তার প্রাণ বাঁচাইল রে, বিবি রহিমা তার প্রাণ বাঁচাইল রে। নইলে যাইতো পরাণ পাখি, মাইয়ার গুণের দিব কি আর সাক্ষী। মাইয়া তোর বাপের ঠাকুর এই সবরে কইলে কি ধরে না, তো ধরে না। বিয়াই গেছে, বিয়াই বাইত কয় কি দিয়া ভাত খাইছো, কয় কচু তরকারি দিয়া, কয় গলায় ধরে নাই, কয় না তো। কয় আমার বাড়ির কচুতে যারে না ধরলো এর হইলো সুইরা গলা, আর লিপি সরকারের কথাই যারে না ধরলো এর সুইরা। লিপি সরকারের এমন কথা মুখটা ছুড়াইয়েন না, এই মুখটা কিন্তু হীরার চেয়েও দার। জেন্দা যাইব 14 গোষ্ঠী টের পাওয়াই দিব কিন্তু। তাই সাবধানে কথাবার্তা বলবেন। একটা প্রশ্ন করলো, খুব চমৎকার প্রশ্ন আমাকে করলো। এমন এক নারী ছিল, সারা রাত্র নামাজ পড়তো, সন্ধ্যা থেকে ভোর সকাল পর্যন্ত নামাজ পড়লো। আর বলল কি, কানতে কানতে তার স্বামীকে বলল, হে স্বামী, আমি মরার পরে আমার এই মুখটা কাউকে দেখাইবেন না, দেখাইবেন না। আমাকে গোপনে আমাকে মাটি দিবেন, কেউ যাতে না দেখে। সে কে? সে হলো যার নাম হইল জগতের মা, সে হলো ফাতেমা। সেই ফাতেমা বলেছিল কাকে? সেই তার স্বামীকে, হযরত আলীকে। কেন বলল? আবু বকর সিদ্দিক তাকে একদিন, সরি মাফ করবেন, হযরত ওমর একদিন তাকে দৌড়াইতে লাগলো, তাকে হয়রান করলো। আর ওই মা ফাতেমায় দৌড়াইতে দৌড়াইতে ঘরে গেলেন, ঘরে গিয়া দরজা আটকাই দিলেন। যখন দরজা আটকাই দিলেন, সে ওমর গিয়ে কি করলেন?
দরজার ভিতরে লাথি মারলেন। আর যখন লাথি মারলেন, মা ফাতেমা আঘাত পেয়েছিল কোথায়? তার পেটের ভিতরে। দরজা ভেঙে তার পেটের ভিতরে আঘাত পেয়েছিল, আর তার পেটে ছিল সন্তান। ওই সন্তান আঘাতের চোটে নষ্ট হয়ে গেল। আর যখন নষ্ট হয়ে গেল, এই যখন লাথি দিয়া ভাঙলো আর দরজা দিয়ে আঘাত পাইলো, সেদিন থেকে মা ফাতেমায় রোগী হয়ে গেলেন, বিছনায় পড়ে গেলেন। 6 মাস পরে সে ইন্তেকাল করলেন। আর তখনই বলেছিল, দয়াল গো, আমি এই মুখ, আমার এই মুখ আর কাউকে দেখাবেন না। আমি মরে যাওয়ার পরে আমাকে গোপনে মাটি দিবেন। সেই ওমর তাকে আঘাত করেছিল, তাই আমি মরার পরে এই ওমর যাতে, ওমরের যারা ছিল কেউ যেন আমার এই মুখটা না দেখতে পারে, গোপনে আপনি মাটি দিবেন। সে কে? সে হলো সেই নারী, যে নারী হলো মা ফাতেমা। এই আপনার প্রশ্ন। এবার আমি একটা প্রশ্ন করি নাকি? কি ভাই, আপনারা কি কোন? একদিন দয়াল নবী চিৎকার মেরে উঠলেন। চিৎকার দিয়ে বলতেছে কি, আমার একটি অঙ্গ অবশ হয়ে গেল, একটি অঙ্গ শেষ হয়ে গেল। আমি জানতে চাই, যে পুরুষ যাকে সৃষ্টি না করলে এই 18,000 মাখলুকাত সৃষ্টি হতো না, সেই পুরুষ কেন বলল আমার একটি সাইড অবশ হয়ে গেল? এর মূল রহস্যটা কি, এর কারণটা কি? এই আপনার কাছে একটি প্রশ্নই আমার রইল, আশা করি সুন্দর করে আমার এই প্রশ্নের জবাব দিবেন। মনরে সুলেমান এক বাদশা ছিল, বাদশাই তার হারাইলো সুলেমানি আংটি। ওরে সুলেমানের বাদশা ছিল, বাদশাই তার হারাইলো সুলেমানি আংটি। এক জালের মাইয়া বিয়া কইরা রে, এক জাল্লার মাইয়া বিয়া কইরা রে, ওরে রাজ্য পাইল সুখী, দূরে কি দিব আর শান্তি। মাইয়া তোর বাবার ঠাকুর কাঁচা মামুর পরম পাওয়া লক্ষ্মী, মাইয়ার গুণের কি দিব আর সাক্ষী। মাইয়া তোর বাবার ঠাকুর কাঁচা মামুর পরম পাওয়া লক্ষ্মী, মাইয়ার গুণের কি দিব আর সাক্ষী। মাইয়া তোর বাবার ঠাকুর কাঁচা মামুর পরম পাওয়া লক্ষ্মী, মাইয়ার গুণের কি দিব আর সাক্ষী। বন্ধুগণ, লিপি অনেক কথাই আমাকে বলেছে, আর সবচাইতে আমি ব্যথা পাইছি যে কথাটার মধ্যে, সেটা বলে বান্দর বুই রইলো গাছ বাও ফিরে না। আমি নাকি বুই রই গেছি গা। কয় বুড়ো হয়েছাও মিয়া, এখনো তোমার কথাবার্তা ঠিক হয় নাই। কথাবার্তা ঠিক হয়েছে কি না হয়েছে এই বয়সে তোমার কাছে আর শিখতে হইব না। তবে তুমি যে আমাকে কিছু বেহায়া টেহায়া করে গালাগালি পারলে, আমি বড় খুশি হয়েছি। আল্লাহর রাস্তে খুশি হয়েছি। এই জন্যই, তোমার তো কুল নাই, আমার কথার পাশে কথা রাখার ক্ষমতা তোমার নাই। আমার করা করে 2-4টা গাইল দিলে, বকা দিলে, কিছু কিছু অজ্ঞান লোকে কইব না সেরিও কমলা। খেয়াল করছ? কাজেই তুমি একটু কুল ভাবার জন্য যে আমার গালাগালি পারতে চাও, আমি একটু মনে মনে হাসলাম, যাক সেরি আমার 2 একটু গালাগালি দিয়ে নাম কইরা যাক। আমার গালাগালি করে বহুত মানুষই নাম করছে। তারাবালি একজন এক ক্যাসেটের মধ্যে নাম করে ফেলেছে আমার কিছু গালাগালি বাইরে। মমতাজ বেগম আমার গালাগালি বাইরে এত বড় শিল্পী হয়েছে। আরো কয়টা গালি তো শক্ত করে দিয়ে পারো আমারে, তাহলে তুমিও মমতাজের মতো একটা কিছু ওইবা। হ্যাঁ, রশিদ সরকার কাছে হিট লইতে পারলে ওই ব্যক্তি বাংলাদেশে পাস। কাজেই এই গালাগালিতে আমি দুঃখিত না, তবে দুঃখিত তুমি মারে বুড়া কইছাও। ওরে কালো চুলাই পাক ধরিলে, কালো চুলাই পাক ধরিলে, ভাবিস না কেউ দুর্বল, ওরা মন তো হয় নাই মোরা, আমার মন তো হয় নাই মোরা। ভাবিস না কেউ দুর্বল, ওরা মন তো হয় নাই মোরাই, আমার
মন তো হয় নাই বুড়া। কেহ বলে বয়স বেশি 70 কিংবা হবে 80, ভাগ্য ফল মরণ রাশি গুনছে গণক যারা, ও গো গুনছে গণক যারা। ওরে গুনছে গণক যারা। কেউ কই আমার বয়স বেশি 70 কিংবা হবে 80, ভাগ্য ফল মরণ রাশি গুনছে গণক যারা। এখনোই আমাকে আমি ভাবছি 20 বছরের সেরা, আর 20 বছরের সেরা। আমার মনের বনে ফুল ফুইটাছে, আমার মনের বনে ফুল ফুইটাছে, বাহিরে কেবল ঢিলা চামড়া। মন তো হয় নাই বুড়া, আমার মন তো হয় নাই বুড়া। কানে তুলে আজ ধরিলে কালো তুলে যার যেরকম অনুমান হয় আমারে চাচা কিংবা মুরব্বি কয়। আমি বলছি কথা ঠিক নয়, ধরছে হত সারা, তারে ধরছে হত সারা। যার যেরকম অনুমান হয়, অনুমান কইরা চাচা কিংবা মুরব্বি কয়। আমি বলি কথা ঠিক নয়, ধরছে হত সারা। মন চাই আমার অনবরত দৌড়াই রঙের ঘোড়া, আরে দৌড়াই রঙের ঘোড়া। আরে মন চাই আমার অনবরত দৌড়াই লাল একটা ঘোড়া, আরে মন চাই আমার অনবরত দৌড়াই লাল লাল একটা ঘোড়া। আরে কত সাগরকে শুকাইতে পারি, আমি কত সাগরকে শুকাইতে পারি, না থাকলে শরীয়তের বেড়া। মন তো হয় না, মন তো হয় না বুড়া। আমার কালো তুলে বাজার কালো তুলে এই লিবি, বয়স যতই ধরুক ভাটি, এখনো তো মোটামুটি মনটাই আমার আছে খাটি, পঞ্চরসে ভরা, আরে পঞ্চরসে ভরা। হায় পঞ্চরসে বয়স যতই ধরুক ভাটি, বাবা এখনো তো মোটামুটি মনটাই আমার আছে খাটি, পঞ্চরসে ভরা। বইরা হইলে প্রেম থাকে না বলছে বেকুব তারা, আরে বলছে বেকুব। ওই খালি বিয়ে করে, বইরা হইলে প্রেম থাকে না বলছে বেকুব যারা। এখনো তো তোমার মতো কত মায়া বিয়ার নামে এক পাইখানা। মন তো হয় না, মন তো হয় নাই। আমার কালো তুলে বাজবে ও কালো তুলে বাজবে হারিস কেউ দুর্বল ভরা, মন তো হয় নাই। এই কালো তুলে বাজবে ওই কালো তুলে বাজবে ভাবিস না তো নিবলরা মন তো হয় নাই মন তো হয় নাই পুরা আমার বয়স যতই ধরুক ভাটি, এখনো তো বাজান মোটামুটি মনটাই আমার আছে খাটি, পঞ্চরসে ভরা, হায় হায় পঞ্চরসে ভরা। হায় হায় পঞ্চরসে ভরা বইরা হইলে প্রেম থাকে না বলছে বেকুব যারা, বলছে বেকুব যারা। আরে ভোলা মন, মনরে আরে পাগল মন, মনরে মন। বইরা হইলে প্রেম থাকে না বলছে বেকুব যারা। এখনো তো কত মাইয়া, এখনো তো তোমার মতো কত মায়া তারা বিয়ের নামে এক পাইখানা। মন তো হয় না, আস্তে বাজাও। আমার এই গানটাই তোমার খবর হয়ে যাবে। 4 পুরুষের গান আর জীবনে গাও আর না গাও, তোমার পিঠে হয়ে যাবো গাও। রশিদ সরকারের সাথে যে এক পালা গান গায়, ও আসরে যদিও স্বীকার না করে, ওই দোহারি পত্র লয়ে যখন বাড়ি যায় তখন দোহারির কাছে কয় আজকে আমারে বাজানে ধরছিল।
তুমি নতুন গায়িকা গান গাইবে চাও, তোমার তো একটু টিভি দিয়ে দেওয়ার দরকার। হ্যাঁ, যাই হোক, এই পাল্লার মতো খবর হয়ে গেছে, কয় পেট হচ্ছে বাংলা ঢোল বেশাপাড়া মেয়েরা লাইন ধরে খাড়াই লইছে, এক মেয়ের নাক নাই। আমার 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 এখন খরিদ্দারে কয় হচ্ছে তোর তো নাক নাই, কয় নাক না খোল নাকি, নাক না খোল কি হেঁটে চল নেই তো, আর তুমি ব্যাটটা করবে কি? দয়াল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি একবার খুব চিৎকার করে বলতেছে, আক্ষেপ করে বলতেছে, আহারে আমার একটি অঙ্গ নষ্ট হয়ে গেল। স্বামী স্ত্রী দুজন হলো অর্ধাঙ্গিনী, স্ত্রী হলো অর্ধাঙ্গিনী। আমার মা খুদেজা যখন ইন্তেকাল ফরমায়, যে তার পিছে থেকে দয়াল নবীকে প্রেরণা যোগাইতো, তাহার সমস্ত কর্মে অর্থ দিয়ে, মেধা দিয়ে, ভালোবাসা দিয়ে, প্রেমের পরশ দিয়ে, তার যোগাল যত্ন করে তাকে যে সবসময় অনুপ্রেরণা যোগাইতো, তাকে যে প্রফুল্ল রাখতেন, সেই মা খুদেজা যখন ইন্তেকাল ফরমান, তখন দয়াল নবী দুই চোখের পানি ছেড়ে আক্ষেপ করে বলেছিলেন, আমার একটি অঙ্গ আজ থেকে নষ্ট হয়ে গেল। তাই তো স্বামী স্ত্রী একে অপরের পরিপূরক। আমারও তোমার প্রতি কিছু দায়িত্ব কর্তব্য আছে, যে দায়িত্ব কর্তব্য পালন করতে আমি বাধ্য। তোমাকে শরীয়ত সরাসরিয়ত মতো চালানো, তোমার পোশাক পরিচ্ছদের যোগান দেওয়া, তোমার ধর্মের প্রতি খেয়াল রাখা, তুমি ধর্মকর্ম করো কিনা, এবং তোমার যে যে অধিকার ধর্মে তোমাকে দেওয়া হয়েছে, সেই অধিকার পুঙ্খানুপুঙ্খভাবে তোমাকে ভোগ করতে দেওয়া, এটা আমার কর্তব্য এবং দায়িত্ব, ধর্মীয় দায়িত্ব। আর তুমি আমার ছেলে সন্তানের পরিচর্যা করবে, আমার খেদমত জোগাল করবে, স্বামীকে মানবে, স্বামীকে ভজবে, স্বামীকে পর করে জানবে, এইটাই তোমার দায়িত্ব এবং কর্তব্য। আমারে দিয়ে তুমি গুণী, আমার গুণে তুমি গুণী। আমি যদি মাস্টার হই, তোমার লেখাপড়া না করলেও তুমি মাস্টার নি। আমি যদি চোর হই, তোমার চুরি করুন লাগবে না, একলাই তুমি শুননি। আমি যদি মুসি হই, তুমি সৈয়দ বংশের মেয়ে হইলে তোমার মুইছেননি, কি তাই না? আর আমি যদি মাতবর হই, তাহলে তুমি বিচারে না গেলে তোমার কইব মাতবরনি। এতবারই মূল্যবান জিনিসটারে তুমি ধমক দাও, বেহাইয়া কও, এইটা তোমার ঠিক হয় নাই। এই জীবনে যদি ভুল করে থাকো, তাইলে এই যে আমার একটা ধমক টমক দিলা তুমি, এইটাই তোমার ভুল। আজকে হয়তো অভিনয়ের ক্ষেত্রে তুমি করেছো, অভিনয়ের ক্ষেত্রে এগুলো করা ঠিক না। এখন আমি তোমার কাছে প্রশ্ন করতে চাই, তুমি আমাকে বলবে, হুজুর পাক জান্নাতে যাবেন, সমস্ত মোমেনগণ জান্নাতের ভিতরে প্রবেশ করবেন, উনি জান্নাতের হাউজে কাউসার সমস্ত উম্মতদেরকে পান করাবেন, কিন্তু ওনার নিকটতম 3 জন পুরুষ লোক,
তারা মেয়ে না, ওনার নিকটতম 3 জন পুরুষ আর 1 জন হলো মেয়ে। জান্নাতের কাছে যাওয়ার সাথে সাথে, জান্নাতে ঢোকার সাথে সাথে দয়াল নবীদেরকে হাউজে কাউসার পান করাতে যাবে, কিন্তু তার মাঝখান দিয়ে একটা দেওয়াল হয়ে যাবে। বাহ বাহ বাহ। পুরুষের ভাগ আমার, কিন্তু মেয়ের ভাগটা তোমার। এই মেয়েটাকে যাকে হুজুর ইচ্ছা করলেও হাউজে কাউসার পান করাতে পারবে না। আর হুজুর পাক যখন মেরাজে যান, একটা মেয়ে দেখে দুজকের ব্যাপারে কান্নাকাটি করতেছে, তখন হুজুর তাকে চিনে। হুজুর কয়, তুমি রোজা করছো, নামাজ পড়ছো, হজ করছো, জাকাত দিয়েছো, তাহাজ্জুদের নামাজ পড়ছো, তাসবিহ তেলাওয়াত করছো, কোরআন শরীফ পড়ছো, পর্দা বসিতে থাকছো, তারপরে তুমি দুজকে কেন? মেয়েটা বলল, হুজুর আমি জানি না কেন আমি দুজকে। তখন আমার হুজুর পাক বললো, এ আমল নামার ফেরেশতারা, তোমরা আমল নামা নিয়ে আসো। আমল নামা নিয়ে এসে দেখে বলে, তোমারে আল্লাহ পাক দুজকে দিতে ঠিক কাজটি করেছে, তোমাকে সারা জীবনে জন্য এই দুজক ভোগ করতে হয়। আমি জানতে চাই এই মেয়েটি এত ইবাদতকারী, তারপরে সে কি কাজ করছিল তার জন্য হুজুর তার আমল নামা দেখেই কয় তোমার মতো মেয়ে এই দুজকে থাকবে। আর একটা মেয়ে জান্নাতে যায় দেখে স্বর্ণের একটা কুরসির মধ্যে বসে রয়েছে। বাহ বাহ বাহ। ওই কুরসিতে সারা জান্নাত আলো হয়ে গেছে। রাসূল পাক তাকে চিনে, বলে, এই বে তুমি, তুই এখানে কেন? তুই সারা জীবন আকাম কুকাম করছাস, পর্দা বসে চলস নাই, রোজা করস নাই, নামাজ পড়স নাই, তুই জান্নাতের ভিতরে এরকম দামি চেয়ারে বসে রয়েছাস? কয়, এটাও আমি কইতে পারব না, আল্লাহ যে কেন আমার জান্নাত দিল, আমি তো ভালো কাম বলতে দুনিয়া কোনোদিনই করিনি। তখন তারা আমল না মানলো। আমল না মানে রাসূলুল্লাহ বলল, তোমার আমল নামা যা দেখলাম তাতে একটা জান্নাত দিয়েই তোমার দেনা আল্লাহ পাক শক্তি, তোমার আরো জান্নাত দেওয়ার দরকার তোমাকে। এই মেয়েটা কি করেছিল আর ওই মেয়েটা কি করেছিল? কালো চুলে পাগ ধরিলে, কালো চুলে পাগ ধরিলে ভাবিস না কেউ। কালো চুলে, কালো চুলে পাগ ধরিলে ভাবিস না কেউ, দুর্বলরা মন তো হয় না বুড়া, আমার হয় নাই। তো হয় নাই। বুড়া। অনেক সুন্দর আমার কথার জবাব দিয়েছেন, জবাবের কোনো অভাব নেই, কিন্তু তার কিছু কিছু কথা আমার ভালো লাগে নাই। বাহ। খুব বেমজা কথা বললো আর কি। কয় আমার কথার কোল পাইবা না, মানে উনি যা বলবো, কয় আমার সাথে যে পাল্লা করতেছো, আমারে বকো, জারি দাও, গান গাও, আমি কিচ্ছু কমো না। মমতাজ বেগমের কথা বললো, কয় মমতাজও আমারে বইকা গাইলাইয়া বাংলাদেশের, শুধু বাংলাদেশে না সারা বিশ্বে, এই বিশ্বের ভিতরে একটি ডায়েরি আছে, ওই ডায়েরিতে পর্যন্ত তার নাম লেখা হয়েছে, নাম উঠেছে। বাহ বাহ বাহ। সেই বাংলাদেশের ভিতরে এমন শিল্পী সে মমতাজ বেগম আমারে গাইলেয়া বইকা নাম করছে, তুমিও গাইলেয়া বইকা নাম করো। তলে পড়ে জিতে আর কি। দুই বাচ্চায় ঝগড়া লাগছে, মানে একটাই কইতাছে আরেকটা দে তো, দিছে আরেকটা, আরেকটা দে তো, কই দিছে আরেকটা, দিতে দিতে একেবারে নিচে হইয়া আরো দিতাছে। কয় মানির মান আল্লাহ রেখে, কয় কেমন? কয় আমি জিতছি। কয় কেমনে জিতলি? তোরে কিলাইতে কিলাইতে হুতাই লাইছি, তুই জিতলি কেমনে? কয়ে চৈত মাইশা রৌদ্র দেখ তোর উপরে দেয় যাইতাছে, যে গরম। চৈত মাইশা রৌদ্র তোর উপরে দেয় যাইতাছে, আমি তো ছাওয়াই পড়া রইছি। তাই ওনার দশ হয়েছে ওই রকম, ওই কিল খাইয়া নিচে পইরা ওই জিততে গেছে, মানে চৈত মাইশা রৌদ্রা আমার উপরে দেয় যাইতাছে। এই জন্য এখন আর কি কইব, অনেকে গাইলেয়া মুইলেয়া বৈকা ডৈকা নাম করো। এমনই বেজুত লাগলে এই কথাই কয়। আস্তে উনি বলে বুইরা হয় নাই, না, এখনো বললো 20 বছরের সারা দেহ সারা। না খুমাডা খেসারি ডিল বাগার দিছে। বাহ বাহ, জান ক্লিয়ার। আস্তে একটা পাঠার মতো দেখা যায়। পাঠা আয়, আমি গোলাপ, আর গোলাপের পাশে দেখেন অবস্থাটা। যাক, কয় পঞ্চরসের খেলা বলে এখনো খেলে। কত দেখলাম পঞ্চরস, পঞ্চরসের রসিক। পঞ্চরসের রসি কত দেখলাম,
কি বলবো, পঞ্চরসের রসিক, ওই রসিকগিরি করতে গেলে কিছুক্ষণ পরে খুঁজে পাওয়া যায় না। যদি কয় আটটু পান্তামো খান না, রসিক আর তো দেন না। বোন তোর কাছে মাপ চাই, হাফানি বেড়া মইয়া যায় এবং হয়ে গেছে। এই অবস্থা রসিক রে, রসে ভরপুর, টোকা দিলে একের পুইস বাইরাই, রস তো দূরের কথা। আর কইস না বল। যাক, আর কি বলবো, বলার আর কি আছে, হ্যাঁ। তবে যাক, আরেকটা কথা বলি, যেমন মনির ভাইয়েরে বলছিলাম, মনির ভাই জুয়ান গিলিরে তো খাইলামই, শেষ করলামই। হ্যাঁ, আপনি এক কাজ করেন, বুই রাডি বাকি রয়েছে, এই বুই রাডির সাথে আমারে দুই একটা পাল্লা করান। এই রিজন কয়দিন পরে ভুইগে যাবো, একটা স্মৃতি হিসেবে থাকবো, মরে গেলে তো যাই হোক। তাই মনির ভাইকে বললাম, বলার পরে গিয়া ঠিক করলো কাকে, আবুল সরকার, এই যে আগের স্টেজে পাইছিলাম হেডারি, তারপরে ওনাকে পাইছি। তবে এটাও আমার জীবনে বড় পাওয়া, হ্যাঁ। এটাও আমার জীবনে বড় পাওয়া। হয়তো জানি না আল্লাহ পাক কখন কার কি লিখেছে, এমন হতো হইতে পারে হেরা বাঁচতে পারে, আমি যাইতে পারি গা। আবার এমনও আছে, আজকে এই স্টেজে আমি রশিদ সরকার গান করলাম, হয়তো কিছুক্ষণ পরে আমিও না থাকতে পারি, এমনকি উনিও না থাকতে পারে। তাই আমি মনে করি আপনাদের সাথে ক্যাসেট করে, এই পালা করে আমি খুব গর্বিত, এবং মনির ভাইয়ের কাছে কৃতজ্ঞতা, আপনাদের কাছেও। আবুল সরকার, আপনার সাথে ক্যাসেট করলাম, হয়তো আমার জীবন ধন্য। আপনাদের মতো শিল্পী আমি স্টেজে পাইছি, হয়তো ভাগ্যগুণ পাইছি। এই জন্য মনে করেন না আপনারা এত কিছু কইছি দেখে, ফুলাইতেছি দেখে আমি আপনাকে ছাইরা দেব। তো আজকের মতো ছাইরা দিলাম আর কি। যদি ভবিষ্যতে আবার কোথাও পাই, এগেলির তেল টিপ্পা 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 হেসেন বার করুন। কয় নাক বসাবেডি পাড়ায় থাকে, কয় আমার কাছে আসেন। কয় তোমার তো নাক নাই, কয় নাক না থাকলে কি হইব, ওইটা তো আছে, এটা তো অবশ্যই থাকবে। আরে বেশরম পুরুষ, না দাইন না পুরুষ, বেহাইয়া পুরুষ গেলা কে লেগা তোমগো যখন মাথায় ওই যে পোকা উঠা জায়গা, তখন নারী বিশ্রাও না, নারী পাইলো সই, ওই ছাগল পাইলো সই, বেড়া পাইলো সই, এমনকি সিজাই নিয়ে গান করতো রাজি। পুরুষে পুরুষে কাফের মারে, নারী না পাইলে। এবার তার প্রশ্ন, কি প্রশ্ন? এমন নারী সারা জীবনে ইবাদত করছে, দেখা যায় সে দুজকে, আমার রাসূল আমল নামা দেখে বলে তুমি দুজকে যাবা। আর আরেক নারী সারা জীবন খারাপ কর্মই করেছে, কিন্তু দেখা গেল সেই নারী জান্নাতে স্বর্ণের সিংহাসনে বসা। সেই নারী তারা কারা? আমি বলবো সেই নারী হলো যেই নারী ইবাদতকারী, সারা জীবন ইবাদত করেছে, সে ছিল কৃপণ, মানে কিপটা আর কি। সে দানশীল ছিল না, মানুষকে দান করতো না, এই জন্য তার প্রতি অসন্তুষ্ট হয়ে তাকে দুজকে দিয়েছে। আর যে খারাপ মহিলা, সেই নারী ওই যে বেহেশতের ভিতরে স্বর্ণের চেয়ারের ভিতরে বসা, সেই নারী যদিও সে খারাপ হয়ে থাকে, সে সর্বক্ষণ মানুষকে দান করত, সে ছিল দানশীল। এই জন্য তার দানশীলে খুশি হয়ে আল্লাহ পাক তাকে সেই বেহেশতে স্বর্ণের চেয়ার ভিতরে রেখেছে। সময়ের জন্য বলতে পারলাম না পুরাপুরি ভেঙে, এর ভিতরে অনেক ঘটনা আছে, এই জন্য সংক্ষেপে অল্প সময়ের ভিতরে আমার কথার মীমাংসা, আপনার প্রশ্নের জবাব অল্প কিছুক্ষণের ভিতরে জবাব দিয়ে গেলাম। আর আপনার কাছে যদি কোনো ভুল ত্রুটি করে থাকে ছোট হিসাবে ক্ষমা করে দিবেন। আমি জানি আপনি একজন মহৎ লোক, ক্ষমাই হয়েছে মহতের লক্ষণ, আপনি আমাকে মাফ করে দেবেন। ওরে মাইয়া হইল ভজঙ্গিনী, মাইয়া হইল ভজঙ্গিনী, যারে ধরে ধ্বংসন করে চিননি মাইয়া রে, পুরুষ চিননি মাইয়া রে। এই সংসারে পুরুষ যত মাইয়ার কাছে হইছে নত, ভক্তি করো অবিরত মাইয়ার চরণ পুরে। মাইয়ার কাছে সবাই ঋণী এই ভব সংসারে, মাইয়ার কাছে সবাই ঋণী এই ভব সংসারে। ওরে ওয়াসকরণী হয় আউলিয়া, ওয়াসকরণী হয় আউলিয়া, ওয়াসকরণী হয় আউলিয়া,
মাস্তানি ভাইরে মায়ের খাওয়াইছে পানি পানি খাইয়া মায়ের দোয়াই হইল তারিণী 9 বছরে হইয়া